আর এই মুহূর্তে আমরা রয়েছি আগরপাড়ায় নর্থ স্টেশন রোডে, এখানে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আজ সকাল থেকে শুরু হয়েছে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়ের সমর্থনে প্রচার। প্রচারের শুরুতেই আপনারা দেখলেন যে ঢাক, প্রচুর পরিমাণে মহিলা, তাদের মিছিল, সেই মিছিল, তারপরে কর্মী সমর্থকদের নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন অধ্যাপক সৌগত রায়। সঙ্গে রয়েছেন পানিহাটির বিধায়ক, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, রয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীনাক্ষী দত্ত, রয়েছেন তীর্থঙ্কর ঘোষ সহ প্রবীর ভট্টাচার্য, হিমাংশু দেব। সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা এই অঞ্চলের মানুষের কাছে, গণতন্ত্র প্রিয় মানুষের কাছে, এই অঞ্চলের শিক্ষিত যুব সমাজের কাছে আমরা আবেদন করছি, আপনারা সমর্থন করুন তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়কে। অধ্যাপক সৌগত রায় ভারতবর্ষ সংসদ আজকে আপনাদের দুয়ার প্রান্তে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইবে, আপনাদের আশীর্বাদ চাইবে। আপনাদের আশীর্বাদে অধ্যাপক সৌগত রায় 15 বছর ধরে দমদম কেন্দ্রের মানুষের সুবিধা অসুবিধার কথা সঠিকভাবে প্রতিটি মুহূর্ত সংসদে তুলে ধরেছেন। ভারতবর্ষের শ্রেষ্ঠ সংসদ অধ্যাপক সৌগত রায়কে সমর্থন করুন, আশীর্বাদ করুন। মাসের উপর জেলা চিহ্ন ভোট দিয়ে সৌগত রায়ের জয়কে শুধু সুনিশ্চিত করা নয়, সৌগত রায়কে জয়ের মার্জিনকে এমন জায়গায় নিয়ে যেতে হবে সারা ভারতবর্ষের মানুষ যেন বুঝতে পারে যে বাংলা থেকে একজন শিক্ষিত মানুষ, একজন প্রফেসরকে সবসময় দমদম কেন্দ্রের মানুষরা সমর্থন করেছেন, আশীর্বাদ করেছেন। বাগেরহাটিতে অনেক সবার আর কি আছে, বিরোধীদের কাছে বাংলার উন্নয়নের কোনো কথা কি আছে? যে রাস্তা তৈরি হয়নি, সমস্ত যেসব কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের উন্নয়ন হয়নি, কথা বলতে পারছে না। ভারতবর্ষের কৃষকদের যে অবস্থা, বাংলার কৃষকরা, একটা কৃষকও গত 10 বছরে আত্মহত্যা করেনি। উত্তর ভারত এবং পশ্চিম ভারতে কয়েকশো মানুষ আত্মহত্যা করেছে। এখানকার শ্রমিকরা জিরো লেভেল ডিসপিউটে আছে। এখানকার সাধারণ মানুষ যে পাড়ায় যে থাকুক না কেন, প্রত্যেকে ফ্রি রেশন, প্রত্যেককে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, ছেলে মেয়েদের সাইকেল, এলাকায় বিনে পয়সায়, একটি পয়সা না পরিশোধিত গঙ্গার জল তুলে পরিশোধিত পানীয় জল, সমস্ত ড্রেনেজ সিস্টেমকে গত 10 বছরে আমরা হয় পাল্টে ফেলেছি, না হলে কভার ড্রেন করার চেষ্টা করেছি। কোনো বিরোধী দল, সিপিএম কিংবা বিজেপি, অনুন্নয়নের কথা বলতে পারছে না। ওদের কথা হচ্ছে শুধুমাত্র দুর্নীতি আর অব্যবস্থা। এখন আমাদের যে ব্যবস্থা, এখনো রাত্রিবেলা কলকাতায় রাত 11টা, 11:30 পর্যন্ত মেয়েরা কলকাতায় কর্মস্থলে তাদের ব্যবসা বাণিজ্য যেতে পারছে। মানুষ শান্তিপূর্ণভাবে তার কর্মস্থল, তার শিক্ষাস্থল, তার হাসপাতাল, তার কলেজ, সব জায়গা থেকে গভীর রাত্র মানুষ
অত্যন্ত নিশ্চিন্তে মমতা ব্যানার্জির শাসনে বাড়ি ফিরতে পারছে, অফিস যেতে পারছে। বিরোধীদের যে বক্তব্য, একটা ছিল সন্দেশখালী। আজ সন্দেশখালীতে কি যুদ্ধ বেঁধেছে যে ওখানে এনএসজি এসেছে? ওই একটা এনএসজি তো গেল না, যেখানে কয়েকশো মানুষ খুন হয়েছে, মহিলাদের নগ্ন করে তাদেরকে রেপ করে প্যারেড করানো হয়েছে, ওখানে তো এনএসজি পাঠালো না। আজকে পশ্চিমবাংলায় অত্যন্ত প্রান্তর গ্রামে, যেখানে একটি কেসও এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে কোনো মহিলার ধর্ষণ হয়েছে, আর যেগুলো হয়েছে জমি জায়গা খেলার মাঠ সেগুলো হয়েছে, আমাদের সরকার একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বে যাদের বিরুদ্ধে কমপ্লেন ছিল, ভারতবর্ষের কোনো এজেন্সিকে প্রয়োজন হয়নি, পশ্চিমবঙ্গের সরকার তাদেরকে সবাইকে ধরে জেলখানায় রেখেছে। ভারতবর্ষে এই নিদর্শন নেই। এই যে আজকে শত শত ছেলেমেয়েরা যারা স্কুল সার্ভিসে ছিল, আজকে সিপিএম এবং বিজেপির লোকেরা যেভাবে আন্দোলনরত আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে গিয়েছিল, আজ ছাত্ররা, আজ শিক্ষকরা বুঝতে পারছে একমাত্র মমতা ছাড়া তাদেরকে, তাদের দুঃখ কষ্ট বেকারিত্বের জ্বালা থেকে মমতা ছাড়া কেউ রক্ষা করবে না। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, একটা জাজমেন্ট হলো, সেই জাজমেন্টে বিচার হবে না যে আমি কত নম্বর পেয়েছি, বলছে 19,000, কেউ বলছে 20,000, 26,000 লোকের চাকরি চলে গেল। আমাদের সরকার এগিয়ে এসে মানবিকতার কারণে বলছে একটি শিক্ষককেও মাইনে ছাড়া থাকবে না, প্রত্যেককে মাইনে দেব। ভারতবর্ষে এমনটি কোথাও হয়েছে? আজকে যারা দুর্নীতির কথা বলছে, আমি বলি 34-35 বছরের বাম শাসনের, সিপিএম শাসনের কথা মানুষ কি ভুলে গিয়েছে? একটি নতুন স্কুল নেই, একটি কলেজ নেই, একটি হাসপাতাল নেই, একটি বিশ্ববিদ্যালয় নেই, একটি টেকনিক্যাল ইউনিভার্সিটি নেই, কোনো রাস্তা নেই। সমস্ত কলকাতার সঙ্গে বাংলার সমস্ত মুখ্য রাস্তাগুলোকে সুন্দর করে গড়েছে, রাস্তা চওড়া করেছে, মাটির তলা দিয়ে রাস্তা করেছে, এক অদ্ভুত উন্নয়নের মধ্যে দিয়ে পশ্চিমবাংলা গেছে। ভারতবর্ষে দুর্নীতির কথা যদি বলতে হয়, সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস আজকে বিজেপির মুখোশ খুলে দিয়েছে, যে যাদেরকেই ইডি সিবিআই ধরছে তাদের কাছ থেকে শত শত কোটি টাকা চান্দা দো ধান্দা লো, তাদেরকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকার সরকারি কাজ দিয়েছে, আর বিনিময়ে তারা বিজেপি সরকারকে সরাসরি, বিজেপির দলকে সরাসরি তারা শত শত কোটি দিয়েছে। এই যে 8,000 কোটি টাকা, এই টাকা আজ ওষুধের দাম কেন বাড়ছে? আজকে আমরা ভ্যাকসিন কেন পাইনি? আজকে পিএম কেয়ারের অবস্থা কি? হাজার হাজার কোটি টাকা সেখানে দিয়েছে। শুধু বিজেপি নেবে, শুধু বিজেপির প্রচারের জন্যই লাগবে হাজার হাজার কোটি টাকা। দেশের মানুষ, বেকার যুবকদের জন্য কিচ্ছু করবে না। আজকে 40 বছরে সেন্সাস বলছে ভারতবর্ষের যে বেকারের কোনো চাকরি হয়নি। বিজেপি যা বলেছিল সবটা জুমলা, চাকরি হয়নি। তাদের অনুদান দেওয়ার জন্য পিএম কেয়ার থেকে একটি পয়সা দেওয়া হয়নি। আজকে ভারতবর্ষে গণতন্ত্রের যে মূল ধাঁচা, কেন্দ্র রাজ্য সম্পর্ক, সাংবিধানিক সম্পর্ক, আজকে একটি দল সরকারে গিয়ে তাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এনএসজি আসবে, পশ্চিমবাংলায় যুদ্ধ বেঁধেছে। যারা 10 লক্ষ হাজার কোটি টাকা নিয়ে যেসব নীরব মোদিরা চলে গেল, সেখানে এনএসজি যাবে না, সেখানে ইডি যাবে না, সেখানে সিবিআই যাবে না। ভারতবর্ষের 16 লক্ষ কোটি টাকা যে বড় লোকদের, যারা অত্যন্ত বড় লোক, হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের ব্যাংকের যে ঋণ তা পরিশোধ করে দিল। ভারতবর্ষের কৃষকদের ঋণ পরিশোধ করা হবে না। মমতা ব্যানার্জি এখানে বলেছে যে কোনো কৃষকের ফসল নষ্ট হলে তার জন্য আমার সরকার পূর্ণ দায়িত্ব নিয়েছে এবং একটি পয়সাও কৃষককে দিতে হবে না, সরকার দিচ্ছে। আজকে বেকারদের জন্য ভারতবর্ষে আমরা এমএসএমই এবং স্মল ইন্ডাস্ট্রিতে ভারতবর্ষে প্রথম স্থান আমরা দখল করেছি। আমরা প্রথম স্থান দখল করেছি, যার জন্য আজকে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় বেকার সমস্যা আমরা
সব থেকে কমিয়েছি। এটা সেন্ট্রাল সেন্সাস বলছে, বাংলার সেন্সাস নয়। পশ্চিমবাংলায় কৃষিক্ষেত্রে যে মানে অবিশ্বাস্য যে বৃদ্ধি হয়েছে, ফসলের খাদ্যবস্তুর যে বৃদ্ধি হয়েছে, তার জন্য তো আজকে যে আগুন লেগেছে বাজারে দ্রব্যমূল্য, ওই সিপিএম তো সেটা নিয়ে বলছে না। ওই বিজেপি আজকে 400 টাকার সিলিন্ডারকে 1200 টাকায় করেছে, সেখানে তো বিজেপি কিছু বলছে না। মানুষের ঘরে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা নেই, বেকারদের চাকরির ব্যাপারে কথা নেই, রাজ্য কেন্দ্রের সম্পর্কের মধ্যে যে সাংবিধানিক কর্তব্য এ পালন করছে না, ওই কোনো দল তো এসে বলছে না। একমাত্র মমতা ব্যানার্জি ভারতবর্ষে যুদ্ধ ঘোষণা করেছে, হয় বিজেপি থাকবে, নাহলে আমরা বিজেপির বিরুদ্ধে আমাদের সর্বশেষ লড়াই আমরা করব, যাতে ভারতবর্ষের সংবিধানকে, গণতন্ত্রকে আমরা রক্ষা করতে পারি। ওই কোনো দল তো বলছে না। শুধুমাত্র তৃণমূলকে উৎসাহ এবং অপপ্রচার। একটি লোক কি আজকে কোর্টে গিয়ে, কলকাতা হাইকোর্টে গিয়ে বলেছে যে আমি 10 লক্ষ টাকা দিয়েছি, 10টা টাকা দিয়েছি? একজনও তো বলেনি। তাহলে কি করে প্রিজাম্পশন অ্যান্ড অ্যাজাম্পশন, শুধুমাত্র প্রিজাম্পশন অ্যান্ড অ্যাজাম্পশন, শুধুমাত্র পুলিশ কি বলছে, ইডি সিবিআই করছে, এটাই তো আজকে গদি মিডিয়ারা বলছে। গদি মিডিয়ারদের কোনো তাদের ব্যক্তি সত্তা নেই। যদি ব্যক্তি সত্তা থাকতো, একটা প্রধানমন্ত্রী শুধু হিন্দু মুসলমান, মন্দির মসজিদ এই নিয়ে ভারতবর্ষের ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে, সর্বদলীয় গণতন্ত্রকে আজকে কুঠারাঘাতে লোক। এই পানিহাটিতে আমরা 10 বছর আগে যে ক্ষমতার পরিবর্তন 2011-র পর আমরা চেষ্টা করেছি। বিডি রোড দেখুন, এলাকায় প্রত্যেকটি রাস্তা, সমস্ত স্টেশন রোড, প্রাসাদ রোড, ব্যারাকপুর রোড, পানশিলা রোড, আমরা পিডব্লিউডি দিয়ে ক্লাস 1 রাস্তা তৈরি করার চেষ্টা করেছি। আমাদের দরকার হচ্ছে 20 মেগাগ্যালন জল, সেখানে আমরা 13 মেগাগ্যালন তৈরি করেছি। এবং এটা পানিহাটি লোকের জন্যে, বাসীর জন্য সব থেকে বড় খবর যে আমাদের এই বোর্ড, বর্তমান পৌরসভার চেয়ারম্যান এন্ড কাউন্সিলদের নেতৃত্বে, বিশেষ করে তীর্থঙ্করের নেতৃত্বে, আজকে আরও 8 মেগাগ্যালন জল আমরা চলে এসেছি এখানে। এই যে নীলগঞ্জ রোডে আমরা গঙ্গার থেকে ইনট্যাক্ট তৈরি করে চলে এসেছে, এটা সোদপুরে যাবে। এবং আমরা যে নতুন জায়গা নিয়েছি, 100 কোটি টাকা দামের জায়গা পানিহাটি পৌরসভা পেয়েছে, প্রাক্তন পৌরপ্রধান সেটা করে গিয়েছে। আমাদের মানুষের ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যতে কত জলের প্রয়োজন, ভবিষ্যতে কতগুলো রাস্তা প্রয়োজন, আমরা নতুন স্কুল তৈরি করেছি, ইংলিশ মিডিয়াম, ইংরেজি মাধ্যমে স্কুল তৈরি করেছি। আমরা হাসপাতালকে নবরূপে সাজিয়েছি। আমরা এখানকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা একেবারে সুন্দর করে সাজিয়েছি। আজকে যে কোনো মহাজাতি স্কুল থেকে শুরু করে, যে কোনো আদর্শ থেকে, সত্যি স্কুল থেকে, সুশীল কৃষ্ণ শিক্ষা থেকে, প্রতিটি স্কুলকে আধুনিক করে আমরা সাজিয়েছি। এবং রাস্তাঘাট, জল নিকাশি, নতুন রাস্তা, সোদপুর থেকে একেবারে মধ্যমগ্রাম রোড হয়ে আমরা 7 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন আমরা রাস্তা পাশ দিয়ে 10 ফুটের নিকাশি ব্যবস্থা করেছি, যা সোদপুরে জল জমে না। আজকে জমা জল থেকে পানিহাটির মানুষকে আমরা রক্ষা করার চেষ্টা করছি। একবারও তো সিপিএম বলে না, 40 বছর 43 বছর পৌরসভায় ছিল, তারা তো তাদের কথা বলছে না। কিন্তু 10 বছরে আমরা বেসিক ডেভেলপমেন্ট পানিহাটিতে করেছি। এবং আমরা আশা করছি যে যেভাবে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের 100 দিনের কাজে টাকা দিচ্ছে না, শিক্ষা ক্ষেত্রে টাকা দিচ্ছে না, আমাদের ICDS এর টাকা বন্ধ করে দিয়েছে, আমাদের যে বাড়ি, গরিব মানুষের যে বাড়ি, হাউস ফর অল, তাতে আজকে টাকা বন্ধ করে দিয়েছে। একদিকে বাংলাকে টাকা না দিয়ে গণতন্ত্রের প্রতি কুঠারাঘাত করছে, কেন্দ্র রাজ্য সম্পর্কের প্রতি কুঠারাঘাত করছে। অপরদিকে বাংলার যে উন্নয়ন, সেই উন্নয়নে কেন্দ্রীয় সরকার চুপ হয়ে আছে। এবং নতুন করে একটা নতুন ডেভেলপমেন্ট হয়েছে যে বিজেপির সাংসদরা দিল্লিতে গিয়ে বাংলাকে টাকা দিতে হবে, বাংলাকে না খাইয়ে মেরে দিতে হবে, এই একটা তারা অশুভ জিনিস করছে, যা ভারতবর্ষে কখনো স্বাধীনতা পায়নি। যে সাংসদরা গিয়ে বলেছে
যে কেন্দ্র সরকারকে যে আপনার টাকা দিতে হবে না, এবং তার পরিণাম সুকান্ত। এই যে গতকাল নির্বাচন হয়ে গেল, তাতে যারা যারা বাংলার মানুষকে, বাংলার মানুষের অধিকার মর্যাদাকে কেড়ে নিতে চেয়েছে নির্বাচনে, তাদের সবাই হেরে যাবে, হেরে যাবে, হেরে যাবে। মানুষ তাকে শিক্ষাতে। পানিহাটিতে এখনই আমি তো গণক নই, তবে আমি বলতে পারি পানিহাটির রেকর্ড ভেঙে দেবে, আমার রেকর্ড ভেঙে দেবে।